পুত্রাজায়া মালয়েশিয়ার একটা শহরের নাম, যেই শহরে আছে বিশ্ববরেণ্য দায়ী ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ। এশার সালাত আদায় করলাম ওই মসজিদে, যেই মসজিদে ডাক্তার জাকির নায়েক স্যার এশার সালাত আদায় করলেন, ওনার বাসার সামনের মসজিদ। পায়ের সাথে পা লাগিয়ে উনি ডান পাশে, আমি বাম পাশে, পায়ের সাথে পা লাগিয়ে একত্রে জামাতে সালাত আদায় করলাম। এশার সালাত বললেন চলুন বাসায় চলুন। বলেন বাসায় তো যাব, লোক যে আমার সঙ্গে 3 জন। বলছে একজনকে বাসায় ঢুকতে দেওয়া যাবে আর 2 জন বাইরে বসে থাকতে হবে। ঠিক আছে, প্রোটোকল এমনভাবেই করা আছে। আমার সঙ্গে এক ভাই ঢুকলেন ওনার বাসায়, আর বাকি 2 জন ওয়েটিং রুমে বসে রইলেন। সালাম কালাম হলো, কথাবার্তা প্রায় ঘন্টাখানেক কথা হলো। আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে সব চলে গেছে রিয়াদে, মক্কায়, সৌদি আরবে, ওখানে লেখাপড়া করে। বলে আমরা 2 জনই শুধু বাসায় আছি, ছেলে মেয়েরা সব লেখাপড়া করতে চলে গেছে সৌদি আরবে। এতকাল বলেছ ডাক্তার জাকির নায়েক তো মুফতি না, ফতুয়া দেয় কেন? এখন তুমি ঠেকাও ডাক্তার জাকির নায়েকের ছেলে সৌদি আরব থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসতেছে, কোরআনের হাফেজ হয়ে আসতেছে। আমি বললাম স্যার আমাদেরকে ক্ষমা করুন, আমরা হলাম হতভাগা জাতি। আপনার মতো বিশ্ববরেণ্য দায়ীকে বন্ধ করার জন্য, উইথেল করার জন্য যেই নাটক মঞ্চস্থ করা হয়েছিল হলিয়াটিজানের নাটক, সেই হলিয়াটিজানের নাটক মঞ্চস্থ করা হয়েছে, যেই হলিয়াটিজানের নাটক মঞ্চস্থ করা হয়েছে সেটা আপনার এই বাংলাদেশে। স্যার আমাদেরকে ক্ষমা করুন, আমরা জাতি হিসাবে কলঙ্কিত, আপনার এই দুর্গতির জন্য আমরা দায়ী। ডাক্তার জাকির নায়েক মুখের দিক তাকিয়ে বললেন, আমান শুনুন, বাংলাদেশের 80 লক্ষ ফলোয়ার্স আমার। কত লাখ? 80 লক্ষ ফলোয়ার্স আছে বাংলাদেশে আমার। বলছে আমার হোমল্যান্ড ভারতেও এত নেই। বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে। তিনি বললেন 80 লক্ষ ফলোয়ার্স, তিনি বললেন 80 লক্ষ ফলোয়ার্স বাংলাদেশে আছে আমার। 80 লক্ষ ফলোয়ার্স সিরেফ বাংলাদেশে যার, 3 লক্ষ বৈদান্তিক অধ্যুষিত ভারতবর্ষের প্রায় 3 লক্ষ মানুষ অমুসলিম থেকেই সনাতন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলেন। তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি লোক যার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছে, সে নাকি ইহুদির দালাল। ডাক্তার যদি নাকি জাকির নায়েক ইহুদির দালাল হয়ে থাকেন, তো নাকি এখন উইথেল করে রাখা হয়েছে। ইহুদিরা কথা বলে না কেন? জীবনে কোনো জায়গায় দেখেছেন যে ইহুদির দালাল হয়ে ইহুদি থেকে ইসলামের দিকে দীক্ষিত করে ইসলাম গ্রহণ করে ইহুদির হাতে মুসলিম হয়? কোন ইহুদির হাতে মুসলিম হয়েছে কতজন লোক? যাই হোক, সেই বক্তব্য এখন বলার সময় নয়। শুনে রাখুন হে জনগণ, যারা ডাক্তার জাকির নায়েক স্যার সম্পর্কে কটু মন্তব্য করবেন, তিনি যদি ইহুদির দালাল না হয়ে থাকেন, যারা তাকে ইহুদির দালাল বলবেন তারা ইহুদির দালাল হয়েই হাসরের ময়দানে উঠবেন, কেউ ফিরাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ভাইকে যদি কেউ কাফের বলে, আর সে যদি কাফের না হয়, যে বলবে সে নিজেই কাফের হয়ে যাবে। বড় কঠিন কথা বলছিলাম বন্ধুগণ। সেখানে গিয়ে তাদের দেশের ভাষা আমি বললাম, খুব খুশি হয়ে আমার পাসপোর্টে দ্রুত সিল মেরে পাসপোর্টটা হাতে ধরিয়ে দিলেন। ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলছেন ভাষাটা হলো মানুষের নিদর্শন, ভাষাকে খাটো করে দেখার কিছু নেই। আজকে ভাষা আন্দোলনের দিন দেখে কথাটা আমি বললাম, শুনুন শেষ কথা যেটা,
ভারতের একজন প্রফেসর সাহেব লিখলেন, হিন্দু ভাষার বাংলা ভাষা হিন্দুদের ভাষা, এই ভাষা মুসলিমদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না। কে লিখলেন? ভারতের একজন প্রফেসর লিখলেন এই বক্তব্য। কেননা এদেশের হিন্দুরা সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা মনসা দেবী, বন্দে মাতরম, এগুলি সব তাদের বাংলা ভাষার পূজা পার্বণ। যেই ভাষায় অমুসলিমরা পূজা করে, যেই ভাষা মুসলিমরা ব্যবহার করে, সেই ভাষা মুসলিম রাষ্ট্রীয় ভাষা কি করে হয়? এপার বাংলার চলন্ত বিশ্বকোষ 7 ভাষার মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার কলম ধরে বললেন, তুমি বলছো বাংলা ভাষায় হিন্দুরা পূজা পার্বণ করে, তাই বাংলা ভাষা নষ্ট হয়েছে, মুসলিমদের রাষ্ট্রীয় ভাষা হতে পারবে না। কিন্তু আরবি ভাষায় তো মক্কার পত্তলিকেরা মূর্তি পূজা করত। মক্কার পত্তলিকদের মূর্তির নামও তো আরবিতেই ছিল। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফারাআইতুমুল লাতা ওয়াল উযযা ওয়া মানাতাস সালিসাতাল উখরা। মক্কার দেবদেবী কারো নাম ছিল লাত, কারো নাম ছিল উজ্জা, কারো নাম ছিল মানাত। লাত, মানাত, হোবাল, উজ্জা, এই সমস্ত দেবীর নাম ছিল মক্কার কাফেরদের। মক্কার কাফেরদের দেবীর নাম ছিল আরবি ভাষায়। তারা মক্কার কাফেরেরা পূজা করত আরবি ভাষায়। আরবি ভাষায় মক্কার কাফেরেরা পূজা করার কারণে ভাষা নষ্ট হয় নাই, সেই ভাষাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কার পত্তলিকদের ব্যবহৃত ভাষা, সেই ভাষাতে কোরআন নাজিল করতে পারেন, তাহলে হিন্দুরা বাংলা ভাষা ব্যবহার করেছে, এটা মুসলিম রাষ্ট্রীয় ভাষা হতে সমস্যা কোথায়? যেমন প্রশ্ন তেমন জবাব। আজকে যে সমস্ত মৌলবীরা বলে খুতবার মেম্বারে আরবি বলতে হবে, বাংলা বলা যাবে না, তারা আজকে তৃতীয় আর একটা বেদাতি খুতবা চালু করছে। মূল খুতবার আগে বাংলায় বসে বসে বয়ান দেয়, বসে বসে জুমার খুতবায় বয়ান দেওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, ও তারা কুকা কাইমা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। তারপরে আল্লাহ পাক বলেন, কুল্লাম ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। হে নবী, আপনাকে দেখে ওই ওখানে বেচা কিনা খেলাধুলা দেখে আপনাকে খুতবার মেম্বারে দাঁড়ানো অবস্থায় রেখে তারা চলে গেল। তারা কুকা কয়মা, কয়মা মানে কি? দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। খুতবা যে দাঁড়ানো অবস্থায় দিতে হবে, কোরআনের আয়াত তার সাক্ষী। তো খুতবা বসে বসে দিচ্ছে। বন্ধুগণ, কথায় অনেক দূরে চলে গেলাম যে আজকে আমরা বুঝি না কিছু, কি বলতেছি তাও জানি না। কথায় কথায় আমরা শিরিক করছি, আর শিরিক গুলাকে এই কভারেজ করে চটকদার মোড়কের ভিতর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। যেমন গিফট পেপার দিয়ে, পচা ধসা গিফট ঝলমলি পেপার দিয়ে পেঁচিয়ে দিলেন, সুন্দর গিফট বাড়িতে নিয়ে দেখে পচা ধসা জিনিস। মুনাজাত ফার্সি ভাষায় হলো, বয়ান উর্দু ভাষায় হলো, এর ভিতরে শিরক বেদাত কুফরি কালাম ঢুকিয়ে দি মিক্সার বানায় দিল। বন্ধুগণ, তাহলে আপনার আমার ইবাদত কি হতে হবে? শিরিক মুক্ত ইবাদত হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হবে আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, কোশ্চিন কালেও আল্লাহর সঙ্গে যেন কাউকে তোমরা শরীক না করো। মসজিদ আল্লাহর জন্য খালেস হবে। আজকে দুঃখজনক হলেও সত্য,
এক শ্রেণীর লোক তাদের মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়ে বলছে, কে জোরে আমিন বললি রে, খবরদার এই মসজিদে আর আসবি না। ওই যে বাগেরহাট থেকে এসেছে কই আব্দুল হালিম, ওই যে আব্দুল হালিম শিকদার, নগদে প্রমাণ। বাগেরহাটের আব্দুল হালিম শিকদার, কচুয়া থানা, বসেন আপনি, কচুয়া থানা বাগেরহাট, উত্তর ট্যাংরাখালী গ্রাম। এই আব্দুল হালিম শিকদার তার ফ্যামিলি নিয়ে, তার ভাই বেরাদার ছেলে সন্তান নিয়ে পার্শ্ববর্তী মসজিদে গেছিল জুমার আদায় করতে। জুমার দিন তাদেরকে অপমান অপদস্থ করে মসজিদ থেকে মেরে পিটে বের করে দিল। বলে তোদের জায়গায় মসজিদে হবে না, তোরা জোরে আমিন বলবি সৌদি আরবে যা, সালমানের দেশে জোরে আমিন বলবি, এ দেশে না। বেচারারা কানতে কানতে বাড়িতে এসে জোহরের সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন দেশ যেই দেশে আমরা জুমার সালাত আদায় করতে পারি না, কোন মুসলিম দেশে আমরা বাস করি, আল্লাহ তুমি ব্যবস্থা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্যবস্থা দিলেন, একটু জায়গা হলো, আলহামদুলিল্লাহ। জায়গার উপরে টিনের সাবরা করে দিল, আলহামদুলিল্লাহ। টিনের সাবরা অবস্থায় আমি 3 বার যাওয়ার সুযোগ পেয়েছি, সেই জায়গায় 3 বার বক্তব্য দিয়ে এসেছি। আন্তরিকতার কথা ভোলা যায় না। তারা বক্তব্য শুনে যারা তাদেরকে মসজিদ থেকে বের করেছিল তারা সব আহলাদিস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বন্ধু, কোন মুসলিমের সাথে আমাদের শত্রুতা নাই, দাওয়াত তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাদের বুঝতে ভুল হয়েছে, এই জন্যই তো তারা বুঝতে পারে না। এখানে জিলাপিতলা, ওই দিকে গেলে হলে আপনার কাজীপাড়া, কুমারখালী, জিলাপিতলা, ওইদিকে খোকসা, মুরাগাছা, তারপরে খোকসা, তারপরে আরো সামনে আগাবেন, তারপরে পাংশা, কালুখালী, এইভাবে যেতে যেতে রাজবাড়ি চলে যাবেন। রাজবাড়ি পূর্ব দিকে, আর কুষ্টিয়া পশ্চিম দিকে। কথা ঠিক তো না ভুল? রাজবাড়ি যে পূর্ব দিকে, কুষ্টিয়া পশ্চিম দিকে, বুঝাবেন কি করে আপনি? কি দিয়ে প্রমাণ করবেন? প্রমাণ করতে হলে ম্যাপ লাগবে। আনো ম্যাপ দেখি, ফেলো ম্যাপ। ম্যাপ ফেললেন, ফেলে দেখলেন যে পূর্ব দিকে রাজবাড়ি, পশ্চিম দিকে কুষ্টিয়া, আপনি বসে আছেন জিলাপিতলায়। কিন্তু আমি যদি উল্টা করে দিতে পারি, ওই ম্যাপ দিয়ে আমি প্রমাণ করব যে কুষ্টিয়া পূর্ব দিকে আর রাজবাড়ি পশ্চিম দিকে। কিভাবে সম্ভব? ম্যাপটা খালি ঘুরে ফেলতে হবে, উল্টায় দিতে হবে ম্যাপ। ম্যাপ ধরার নিয়ম হলো উত্তর দিকে থাকবে মাথা, দক্ষিণ দিকে থাকবে ম্যাপের লেজ। পৃথিবীর যে দেশের ম্যাপ আপনি ধরেন না কেন, যে শহরের ম্যাপ ধরেন না কেন, পৃথিবীর সমস্ত দেশ ও শহরের ম্যাপ উত্তর দিকে থাকবে মাথা, দক্ষিণ দিকে লেজ থাকবে। এটা তো নিয়ম। ম্যাপ এরকম করে ধরলে এদিকে রাজবাড়ি, এদিকে কুষ্টিয়া। কিন্তু ম্যাপ যদি উল্টা করে ধরেন, এবার কোথায় যাবে? ও মিয়া, ম্যাপ পড়ার আগে তো ম্যাপ ধরার নিয়মটা শেখো। কোরআন পড়ার আগে কোরআন বুঝার নিয়মটা শেখো। হাদিস পড়ার আগে হাদিস বুঝার নিয়মটা শেখো। যদি নিয়ম না শেখো তাহলে তোমার বুঝতে ভুল হয়ে যাবে। ম্যাপ কিভাবে ধরে তারপরে ম্যাপ দিয়ে তুমি প্রমাণ করবে, সে ধরার নিয়মটা আগে শিখতে হবে। আজকে মানুষ কি হচ্ছে, কোরআন দিয়ে বলছে বোম মারো, জান্নাত পাওয়া যাবে। বোম মারলে জান্নাত পাওয়া যাবে, কোরআনেই আছে। আল্লাহ বলেন ফাদরিবু ফাওকাল আনাক, ওদের গর্দানের উপরে মারো। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের জোড়ায় জোড়ায় মারো। এই আয়াত কোরআনে আছে কি নাই? কে মারবে, কখন মারবে, কাকে মারবে, সেটা কিন্তু আর বোঝানো হয় নাই। কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ, তোমাদের উপরে কেতাল ফরজ। বলে কেতাল করা ফরজ, কুপাকুপি করতে হবে, বোম মারতে হবে, মানুষ মারতে হবে, তাহলে কেতাল হবে। বললাম সিয়াম রেখেছো কি? কয় না, রাতের বেলা আবার সিয়াম কি রাখবো? তাহলে সিয়াম কখন রাখবে, কখন ভাঙবে, কে রাখবে, কে ভাঙবে? প্রসূতি মহিলা সিয়াম রাখবে না ছাড়বে? গর্ভবতী মহিলার সিয়ামের কি হুকুম হবে?
ঋতুবতী মহিলা কিভাবে সিয়াম পালন করবে, কখন পালন করবে, মুসাফিরের কি হবে, অসুস্থ ব্যক্তির সিয়ামের বিধান কি, কয় বছর বয়সে সিয়াম ফরজ হয়, কখন থেকে ফরজ হবে, কখন থেকে সিয়াম বন্ধ হবে, এর মাসলা মাসাইল আছে না? তাহলে যুদ্ধ কে করবে, জিহাদ কে করবে, এর তো সিস্টেম আছে তো নাকি? ও ভাই, আমাদের দেশে আর্মি আছে না? আর্মি কি ঘোড়ার ঘাস কাটার জন্য রাখা হয়েছে না যুদ্ধ করার জন্য? এ দেশ যদি আক্রান্ত হয়, এই দেশ যদি পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধের প্রয়োজন হয়, এদেশের সরকার যুদ্ধের ঘোষণা দেবে। যার হাতে ক্ষমতা আছে সে যুদ্ধের ঘোষণা দেবে। যে লালু হলুদ জঙ্গলে পালায়ে থাকে, যে প্রকাশ্য মানুষের সামনে আসার ক্ষমতা নাকে না, ইন্টারনেটে ফতোয়া দিয়ে বেড়ায়, তাকে যুদ্ধ ঘোষণার অর্ডার দেওয়া হয় না। তাহলে সরকার ঘোষণা দিবে যুদ্ধে, যুদ্ধে যাবে কারা? আর্মি যাবে, বিডিআর যাবে, র্যাব যাবে, পুলিশ বাহিনী যাবে, তারা কাজ করবে। আমরা তো টাকা দিয়ে তাদেরকে লালন পালন করি। তাদের পায়ের বুটটা তো আমাদের টাকায় কেনা, তাদের গায়ের জামাটা তো আমাদের টাকায় কেনা, তাদের বেতনটা তো আমাদের টাকায় কেনা। এই কথাই তো শেখ সাহেব বলেছিলেন। শেখ মুজিবুর রহমান, আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি তো এই কথাই বলতেন, এদেশের জনগণের টাকায় তোমাদের আর্মি বাহিনী, তোমাদের বুটগুলি দেশের জনগণের টাকায় কেনা। সেদিন কমলাপুর রেল স্টেশনে এক লোক খুব চিল্লায় উঠছেন, খবরদার চিল্লাবি না, থাম, তোর বেতন আমার টাকায় হয়, তুই হলে দেশের চাকর, আমি হলে দেশের মালিক। চাকর শব্দের শেষে এই প্রত্যয় যোগ করলে কি হয়? চাকরি হয়। যিনি সার্ভিস করেন তিনি সার্ভিস হোল্ডার। সার্ভেন্টের কাজ হলো সার্ভিস করা, খাদেমের কাজ হলো খেদমাত করা, চাকরের কাজ হলো চাকরি করা। বেয়াদবি মাফ করবেন, আমার এক ছাত্র আমার জিজ্ঞেস, স্যার আমলা কাকে বলে? বললাম সরকারি কামলা, তার নাম আমলা। সরকারি কামলা, তার নাম আমলা। আপনি ধানের খেতে কামলা রাখেন না, টাকা দেন না তাকে, তবে আপনার ইচ্ছা মতো কাজ করবে না, তার ইচ্ছা মতো। তাকে বললেন তুমি ঘাসগুলি কাটো, ধানগুলি রাখো, পাটগুলি রেখে দাও, ঘাসগুলি নিড়ায়ে দাও। সে যদি পাটগুলি নিড়ায়ে দেয় আর ঘাসগুলি রেখে দেয়, বেতন তো দেবেন তো নাকি? দেবেন না? তাহলে আপনার কামলা আপনার ইচ্ছা মতো কাজ করবে। সরকার মানে জনগণ, তো জনগণের ইচ্ছা মতো জনগণের খেদমত করার জন্য কাজ করবেন আপনি, এটা হলো আপনার দায়িত্ব। তাহলে দেশের আর্মি পালছি কেন? যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার ট্যাক্সের টাকা আর্মি চলে। আর্মি দিয়ে যদি যুদ্ধের সেনাবাহিনী কভার না হয়, সরকার অন্যান্য দেশ থেকে সাহায্য চাবে, তারা তাদেরকে হেল্প করে জোট বাহিনী দিয়ে দেশকে রক্ষার চেষ্টা করবে। তাতেও যদি দেশের যুবকদের প্রয়োজন হয়, তাহলে সরকারি ঘোষণা হবে যুদ্ধে নাম লেখানো হচ্ছে, যারা আগ্রহী তারা নাম লেখাও। তখন আপনি নাম লেখাবেন, আপনাকে ট্রেনিং করানো হবে 6 মাস, তারপরে আপনাকে পিছনের সারিতে ওই মলম দেওয়ার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য, পানি বহন করার জন্য, যুদ্ধের ময়দানে গাড়ি চালানোর জন্য, বিভিন্ন কাজে আপনাকে লাগানো হবে। কিন্তু ডাইরেক্ট অগ্রভাগ সমর্ক ময়দানে, ব্যাটল ফিল্ডে ওই সমস্ত আর্মি ট্রেনিং প্রাপ্ত তারা কাজ করবে। যুদ্ধের ঘোষণা যে ইচ্ছা সেই দিতে পারে না। বন্ধুগণ, তাহলে কোরআন বুঝতে হবে। কোরআন বুঝতে ভুল করলে উল্টাপাল্টা হয়ে যাবে। যেই লাইট দিয়ে পথ দেখানো যায়, লাইট পথে মারলে অন্ধকার রাতে পথ দেখা যায়, সেই লাইট যদি পথচারীর চোখে মারা যায়, তাহলে সেই লাইটে চোখ অন্ধ হয়, আর সেই অন্ধের কারণে সে খালে পড়ে অ্যাক্সিডেন্ট করে। একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, একজন ট্রাক নিয়ে আসতেছে, ট্রাকের আলোতে মোটর সাইকেলওয়ালা কানা হয়ে গেছে। এবার ট্রাকের আলোর কারণে মোটর সাইকেলওয়ালা খালে পড়ে ঠ্যাং ভাঙলো। ঠ্যাং ভাঙছে কি অন্ধকারের কারণে, আলোর কারণে? আলো যখন উল্টা দিক থেকে আসে, সেই আলো চোখ দেখতে সহযোগিতা করে না অন্ধ করে দেয়? কোরআন যদি সোজা বোঝেন, কোরআন জান্নাতের পথ দেখাবে। কোরআন যদি উল্টা বোঝেন, তাহলে কোরআন আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। মসজিদ বানানো সহজ নয়, মসজিদ বানানো জরুরি নয়, মুসল্লি তৈরি করা বেশি জরুরি।
মসজিদ বানিয়ে কি হবে যদি মুসল্লি না থাকে? মুসল্লি দিয়ে কি হবে যদি রাসূলের তরিকায় সালাত না হয়? রাসূলের তরিকায় সালাত দিয়ে বা কি হবে যদি আল্লাহ তা কবুল না করে? কাজেই মসজিদ যিনি বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর বানাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদান লিল্লাহি কামাফহাসিল কাতাত, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর সন্তুষ্টির জন্য, কাতাত হলো বাবুই পাখি, বাবুই পাখির বাসার সমতুল্য মসজিদ বানালো। কার সমতুল্য? বাবুই পাখির সমতুল্য মসজিদ বানালো। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর বানায় দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতে ঢুকে দেখতে পেলেন জান্নাতের ইট, জান্নাতের চুনসুরকি, জান্নাতের বাতাস। ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ বিবরণ দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আকরি আলা উম্মতিকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে তোমার উম্মতকে সালাম বলে দিও, আর বলে দিও তোমার উম্মতকে ফাইনাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি অতীব উর্বর, জান্নাতের মাটি অতীব উর্বর। আযবাতুল মা, জান্নাতের পানি অতি সুমিষ্ট। ওয়ারিহুহা মিস্ক, আর জান্নাতের বাতাসের নাম হলো মেশকে আম্বার। মেশকে আম্বার কোথায় তৈরি হয়? হরিণের নাভি থেকে। সব হরিণের নাভিতে মেশকে আম্বার হয় না, হরিণের নাভি দিয়ে রক্তক্ষরণ হয়, সেই রক্ত জমা হয়ে যেই ঘ্রাণ তৈরি হয় সেই ঘ্রাণের নাম হলো মেশকে আম্বার। সব হরিণের নাভিতে মৃগ নাভি হয় না, মেশকে আম্বার যার মূল্য অসংখ্য মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন। কম্বোডিয়ায় একটি গাছ হয়, তার নাম হলো উদে কম্বোডি। সেই গাছকে সীতাখুলায় দিয়ে হিট দিলে তার ভিতর থেকে কষ বের হয়, সেই কষ দিয়ে রিফাইন করে আতর তৈরি করা হয়, যারা 1 তোলা আতর বিক্রি করলে বাংলাদেশি একজন লেবারের 2 বছরের বেতন লাগে তার 1 তোলা আতর কিনতে। সৌদি আরবে হিসাব করে দেখা গেছে রাস্তা ঝাড়ু দেওয়া শ্রমিক যারা আছে সৌদি আরবে, কাবা ঘরের দরজার সাথে সৌদি সরকার যে আতরটা লাগায়, ওই আতরের 1 তোলা আতর কিনতে হলে বাংলাদেশি রাস্তা ঝাড়ু দেওয়া শ্রমিকের 2 বছরের বেতন জমা করলে 1 তোলা আতর সম্ভব। এত দামি জিনিস আল্লাহ পাক পৃথিবীতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই পৃথিবীর 10 বার বিক্রি করলে, পৃথিবীকে 10 বার বিক্রি করলে জান্নাতের একজন আদনা সদস্যের সমতুল্য, তার মূল্য সমতুল্য হবে না। সব শেষে যিনি জান্নাতে যাবেন, যার আমল সবচেয়ে কম আমল নিয়ে যিনি জান্নাত পাবেন, আল্লাহর নবী বলছেন তাকে জান্নাতে এত সম্পদ দেওয়া হবে পৃথিবীকে 10 বার বিক্রি করলে তার সমতুল্য হবে না। আদাতুল ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা কলবি বাশার, আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে নাই। সেই জান্নাতের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটি ঘর। সেই ঘরের মধ্যে একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ একটা ঘর বানিয়েছে, একটা বিশাল অট্টালিকা। মাঝখানে কোনো জোড়াতালি নেই, মাঝখানে কোনো জয়েন্ট পয়েন্ট নেই, একটা মুক্তার দানা দিয়ে একটা বিল্ডিং, একতলা একটা বিশাল অট্টালিকা। সেই অট্টালিকার সামনে একজন মহিলা হাত ধুচ্ছেন বা ওযু করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বললেন, হে মহিলা শোনো, এই ঘরটা যে আল্লাহ বানিয়েছেন, এই ঘরটার মালিক কে তুমি বলতে পারো? বলে, এই ঘরের মালিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়ে বললেন,
আমি হলাম আখিরি জামানার নবী, বলো তো দেখি এই ঘরটার মালিক কে? মহিলা বললেন, এই ঘরের মালিক হলেন আপনার উম্মতের মধ্যে খাত্তাবের বেটা উমর। খাত্তাবের বেটা উমরের ঘর আল্লাহ এটা বানিয়েছেন। এই অট্টালিকা ফারুকে আজমের অট্টালিকা। মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, জান্নাতের মধ্যে তোমার নামে ঘর দেখলাম, এত চমৎকার ঘর আল্লাহ তোমার জন্য বানিয়েছেন, বিশাল অট্টালিকা, একটা মুক্তার দানা দিয়ে আল্লাহ বানিয়েছেন। আমার মনে চাচ্ছিল তোমার ঘরের ভিতরে ঢুকে, তোমার অট্টালিকায় ঢুকে আমি একটু দেখি আল্লাহ ভিতরে কি রেখেছে, কিন্তু তোমার অভিমান বেশি। তোমার অভিমানের কথা মনে করে আমি ঢুকতে পারি নাই তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপরে আমাদের অভিমান করার কি আছে? আমরা তো ছিলাম ছাগলের রাখাল, আমরা তো ছিলাম অপদার্থ লোক। আপনার আনিত ইসলাম পেয়ে আমরা পরিবর্তিত হয়ে গেছি, আমরা মানুষের কাতারে উঠে গেছি। বন্ধুগণ, জান্নাতের বিবরণ মানুষ দিয়ে শেষ করতে পারবে না। জান্নাতের ঘ্রাণ হলো মেশকে আম্বার, জান্নাতের ইট হলো কি বলে আপনার সোনা রূপের ইট। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামত জান্নাতে রেখেছেন। সেই জান্নাতের ঘর নির্মাণ হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি বাবুই পাখির বাসার সমতুল্য মসজিদ বানিয়ে দিল। বাবুই পাখির বাসার সমতুল্য মসজিদ, হাদিসে আসছে বাবুই পাখির বাসার সমতুল্য মসজিদ। ওলামায়ে কেরামগণ বলছেন, বাবুই পাখির বাসার সমতুল্য তো মসজিদ হয় না, এটা আবার কেমন করে সম্ভব? ওলামায়ে কেরামগণ বলছেন, মসজিদে যদি একটি বালু কণা দান করে, সেই বালু কণার বিনিময়ে যেটা পাবে সেটাই হবে তার জন্য একটা বিরাট অট্টালিকা জান্নাতে। বন্ধুগণ, কাজেই মসজিদ বানানোর কাজে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন কবুল করে নেন, আপনাদের মসজিদ যেন কবুল করে নেন, আপনার আমার ইবাদত যেন শিরিক মুক্ত হয় এবং বেদাত মুক্ত হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে এখানে কিছু বই রাখা আছে, সালাতুর রাসূল, বইটার নাম হলো সালাতুর রাসূল। কেউ উঠাউঠি করবেন না, মজলিস ভঙ্গের দোয়া পড়া হবে, শেষ বিদায় একসাথে আমরা নিব ইনশাআল্লাহ। বন্ধুগণ, কতগুলি প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর শুনে যাবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মসজিদ বানিয়ে লাভ হবে না যদি সালাত রাসূলের তরিকায় না হয়। রাসূলের তরিকায় সালাত আদায় করতে হলে আপনাকে সালাতুর রাসূল বইটা নিতে হবে। প্রত্যেকেই যাওয়ার সময় একটি করে সালাতুর রাসূল বই নিয়ে যাবেন। একটি বইয়ের দাম কত? 100 টাকা। 100 টাকা একটি বইয়ের দাম। এই বই সালাতুর রাসূল বই শুনে আপনি আশ্চর্য হবেন। এটা বাংলা ভাষায়, ইংরেজি ভার্সন আরেকটা লেখা আছে। ইংরেজি ভার্সনে যেটা আছে ওইটা নিয়ে ডক্টর গালিব স্যারের কি বলতে হবে স্বেচ্ছাসেবকদেরকে? ও কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য, মসজিদের জন্য স্বেচ্ছাসেবকেরা ভিতর দিয়ে চাদর নিয়ে, রুমাল নিয়ে যাবেন। কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। চাদর নিয়ে যান এই মসজিদের জন্য। আমি এখানে আসার আগে শুনলাম প্রায় 2 লক্ষ টাকা কমিটি ঋণগ্রস্ত মসজিদ কমপ্লিট করতে গিয়ে। কাজেই কমিটিকে ঋণ মুক্ত করার জন্য প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন। এই সালাতুর রাসূল বইটি নিয়ে গেলাম, আমার ইংরেজি ভার্সনটা নিয়ে গেলাম মালদ্বীপ। কোথায়? মালদ্বীপে নিয়ে তদানীন্তনকালের মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলী সাইদ সাহেবের হাতে এক পিস তুলে দিলাম। তিনি বললেন, ডক্টর গালিব স্যারের এই সালাতুর রাসূল প্রিন্ট করে সারা বিশ্বে আমি পৌঁছাবার ব্যবস্থা করব। এটার বাংলা অনুবাদ, আরবি অনুবাদ চলছে। অনুবাদ আরবি হয়ে গেলে আরব দেশেও চলবে এবং আসাম থেকে অসমীয়া ভাষায় এই বই অনুবাদ করার অনুমতি নিয়ে সেখানেও ছাপানোর ব্যবস্থা চলছে। আলহামদুলিল্লাহ। হিংসা করে আর কি করবেন?
ডক্টর গালিব স্যার মারা যাওয়ার পরে পোস্টমর্টেম করে বুঝবেন ডক্টর গালিবকে আল্লাহ কী দিয়ে বানিয়েছিলেন। 11টা মিথ্যা মামলা দিয়ে পার পায়নি, তাকে কোনোভাবেই ঠেকাতে পারে নাই, এক ব্যতিক্রম ধর্মী মানুষ। ডক্টর গালিব স্যারের একজন আদনা দরদার কর্মী মাস্টার হাশিম আলী সাহেব, মাস্টার হাশিম আলী না মানে হাশিম উদ্দিন স্যার, এই জিলাপিতলায় প্রথম এসেছিলাম। হাশিম মাস্টারকে একটু ধমকের স্বরে কথা বলেছিলাম, মনের ভেনুভুনে বারবার কুরে কুরে খায় কেন লোকটাকে। আমি বলেছিলাম আমি তখন বুঝি নাই লোকটা এত সহজ সরল মানুষ। গত বছরের মাহফিলে ওনার বাড়িতে নিজ হাতে রুটি তুলে আমাদেরকে খাওয়ালেন। হঠাৎ করে যখন শুনলাম তিনি বিদায় হয়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে শাহাদত নসিব করে দাও। বলছিলাম শুনুন, সালাতুর রসুল বই প্রত্যেকেই 1 কপি করে নিয়ে যাবেন, পড়বেন, উপহার দেবেন আত্মীয় স্বজনকে। স্বেচ্ছাসেবকেরা ভিতরে চলে যান, মা বোনেরা যারা আছেন তারা নিজেরাও দান করবেন, বোনদের কাছ থেকে নিয়ে দান করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বোন, আপনার কাছে আমার প্রশ্ন, আজান দেওয়ার সাথে সাথেই কি সালাত পড়ব নাকি চতুর্দিকের আজান শেষ হওয়ার পরে সালাত করব? আজান যদি নাও হয়, টাইম যদি হয়ে যায়, আপনি সালাত পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। শ্বশুর বাড়ি 3 দিনের বেশি থাকলে খাওয়া খরচ দিতে হবে কি? জি না, শ্বশুর বাড়ি ঘর জামাইও থাকতে পারবে। ঘর জামাই ছিলেন কোন নবী? মুসা আলাইহিস সালাম তার শ্বশুর সুয়াইব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাই ছিলেন, ছাগল রাখতেন আর সেখানে খাবার খেতেন। আপনার শ্বশুরের যদি টাকা পয়সা থাকে, মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকে, শ্বশুরের বাড়ি ঘর জামাই থাকবেন বেকার যুবকেরা খালি মুস্কি মুস্কি হাসে। এটা তো দারুণ সুবিধা, এরকম সুবিধা হওয়া উচিত। তোমার টাকা শিয়াল শগুনে খাবে। ভদ্র মানুষের ভদ্র ছেলে লেখাপড়া করে ঘুরে বেড়ায়, তাদের টাকা পয়সা নেই, তোমার টাকা দিয়ে কি হবে? তোমার টাকা জামাইকে দিয়ে দাও, জামাই ব্যবসা করে খাক। যৌতুক দিবা কেন? জামাইকে খুশি করে দিবে তো যৌতুক হবে কেন? যৌতুক হবে তো বিয়ের আগে কন্ট্যাক্ট করলে। বিয়ের পরে যদি তুমি জামাইকে খুশি মনে দিয়ে দাও, যৌতুক হবে না। রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক লেপন করা হয়েছিল। সেখানে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে, প্রায় মাসখানেক সেখানে ছিলেন, তাই না? খাবার পাঠাইছিলেন, প্রমাণ আছে। খরচ দিয়েছিলেন, প্রমাণ আছে কি না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল 6 বছর বয়সে। কয় বছরে? রাসূলুল্লাহ সাল্লাম উঠায় নিলেন কয় বছরে? 9 বছরে। কয় বছর ছিল বাপের বাড়ি? 3 বছর। খাবারের টাকা দিয়েছে, প্রমাণ নাই, অতএব খাবারের টাকা দিতে হবে না। শ্বশুর বাড়িতে কিছু কিনে নিয়ে যান, সেটা ভিন্ন ব্যাপার। সৌদি বাদশাকে অনেকে ইহুদির দালাল বলে, এটা কি ঠিক? সৌদি বাদশাহ ইহুদির দালাল, ওই জন্য তো সৌদি আরবে ইসরায়েলের এম্বাসি নাই। সৌদি আরবে ইসরায়েলের এম্বাসি আছে কি? তো ইহুদির দালাল ওরা, তো ওদের বাড়িতে এম্বাসি নাই কেন? আর যারা ইসলামের ঠিকাদার, টার্কিশ প্রেসিডেন্ট, তাদের ওখানে ইহুদিদের এম্বাসি তো আছেই, তাদের ওখানে সমকামিতার অনুমতিও দেওয়া আছে। ও মিয়া, সৌদি আরব নিয়ে এত চিন্তা করো কেন? তোমার দেশে যে মদের লাইসেন্স দেওয়ার অনুমোদন চলছে, সেই ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করো, দোয়া করো সরকারের জন্য। সরকার যেন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। সরকারের কাছে করজোরে অনুরোধ করি, এই বৃহত্তম মুসলিম দেশে এরকম সিদ্ধান্ত নেবেন না, অনুরোধ রইল। হাজার হাজার যুবকেরা মদ খেয়ে মাতাল হয়ে আজকে জাতি দিশেহারা। অসংখ্য যুবকেরা ওয়াজ মাহফিলে এসে মহিলাদের সাথে সেটিং করতে থাকে। ওয়াজ মাহফিলেও ওই সমস্ত বখাটেদের কারণে আমাদের মা বোনেরা নিরাপদ নয়। কাজেই সেক্ষেত্রে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। পর্দা পশিদার যুবকদেরকে ধ্বংস করার জন্য যেসব মারণাস্ত্র ফিট করা হয়েছে, অবাধ ইন্টারনেট এবং নারী পুরুষের অবাধ মেলামেশা বিচরণ, আর মাদক দ্রব্য হলো কোরআনে হাদিসে বলা হয়েছে উম্মুল খাবায়েস, সমস্ত পাপের উৎস। মানুষ যখন মদ খেয়ে মাতাল হয়ে যায়, যে কোনো পাপ তার দ্বারা সম্ভব হয়।
আমার মা মারা গেছে, এখন যদি আমার বাবা দ্বিতীয় বিয়ে করে তাহলে আমার মা কি কবর থেকে জানতে পারবে কিনা, দ্বিতীয় বিয়ের কারণে আমার মা কষ্ট পাবে কিনা। আত্মীয় স্বজনরা যদি ভালো কাজ করে, ছেলে মেয়েরা যদি ভালো কাজ করে, কথা শোনেন, ছেলে মেয়েরা ভালো কাজ করলে, আত্মীয় স্বজনরা ভালো কাজ করলে সেই ভালো কাজের বিনিময়ে কবরে শান্তি পৌঁছানো হয়। শান্তি যখন বেশি হয়ে যায় তখন মাইয়েত বুঝতে পারে যে অন্য দিনের তুলনায় আজকে শান্তি একটু বেশি পরিমাণ। ফেরেশতাকে জিজ্ঞেস করে, আজকে আমার কবরে একটু শান্তি বেশি আসছে, কারণ কি? ফেরেশতারা জবাব দেয়, তোমার ছেলে কিছু দান করেছে, তোমার মেয়ে তোমার জন্য কোরআন তেলাওয়াত করেছে, তোমার ছেলে মেয়েরা ভালো কাজ করছে, সেই ওসিলায় আল্লাহ পাক ব্যবস্থা করে। এইভাবে কিছুটা বুঝতে পারে, কিন্তু সেখানে দ্বিতীয় বিয়ে করবে তার প্রয়োজনের তাগিদে তার কষ্ট পাওয়ারও কিছু নেই, আর সেটা বুঝারও কিছু নেই। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার ভাতিজি স্বপ্ন দেখলেন আমার স্ত্রীকে, আমার স্ত্রী আমার ভাতিজিকে বলছে, তোমার চাচার অনেক কষ্ট হয় একা একা চলাফেরা করতে, তোমার চাচাকে দেখে একটা বিয়ে করাই দিও। ভালোই দেখছিল নাকি? ভালোই তো দেখছিল। স্ত্রী মারা যাওয়ার পরে জীবন ছন্নছাড়া হয়ে গেল, তারপরে আল্লাহ পাক একটা বিয়ের ব্যবস্থা করলেন। এখন আবার সংসার গুছায়ে নেওয়া হয়েছে, এখন আল্লাহ পাক একটা বাচ্চাও দিয়েছে, মাশাআল্লাহ। ভাই, তোমার স্ত্রী মারা গেছে, আরেকজনের স্বামী মারা গেছে, তারও একটু আশ্রয় হলো, তোমারও একটু চলার ব্যবস্থা হলো, কিন্তু সমাজ বাধা দিয়ে এই ভালো কাজগুলি থেকে মানুষকে ফিরায় রাখছে। আল্লাহ পাক বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের বিধবাদেরকে বিয়ে করায় দাও, বিধবাদেরকে বিয়ে করায় তাদের জন্য ব্যবস্থা করে দাও। মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত রুহু বাড়িতে থাকে, এটা কি ঠিক কথা? জি না, এগুলি ভুল কথা। এবার রাজশাহী ইজতেমায় কি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দাওয়াত করবেন? রাজশাহী ইজতেমায় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দাওয়াত করবেন কিনা আমি জানি না, তবে দাওয়াত করলে উনি আসবেন কি করে? কারণ ওনার হাদিস অনুযায়ী সংগঠন হারাম, যেই সংগঠন হারাম সেই সংগঠনের অনুষ্ঠানে যাওয়া কি হালাল হবে? কাজেই ভালো করে বুঝে শুনে কথা বলবেন। তাবলিগি ইজতেমা হবে নাকি ইসলামী সম্মেলন হবে? তাবলিগি ইজতেমা বলবেন না ইসলামী সম্মেলন বলবেন, যেটা ভালো মনে চায় সেটাই বলেন, কোনো সমস্যা নেই। যেটাই বলেন, নুন বলবেন না লবণ বলবেন না নিমক বলবেন, সেটা আপনার ব্যাপার। এবারে তাবলিগি ইজতেমা হবে ইনশাআল্লাহ। তাবলিগি ইজতেমার জন্য আপনারা গতবার দান করেছেন, সেই দানের টাকা প্রায় 3.25 কোটি টাকা খরচ করে প্রায় 13 বিঘার মতো মাটি খরিদ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। দারুল হাদিস ইউনিভার্সিটি হবে সেখানে, এবং সেখান থেকে তামাম বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া হবে। শায়েখ আসসালামু আলাইকুম, ডাক্তার জাকির নায়েকের সাথে সর্বশেষ কবে দেখা হয়েছিল, আর এখন কেমন সম্পর্ক? ডাক্তার জাকির নায়েক সম্পর্কে তার শেষ অবস্থা জানাবেন। ডাক্তার জাকির নায়েক সাহেবের অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ। আগের সরকার নাজিব রাজা ছিলেন, মালয়েশিয়ার সম্মান দিয়েছিলেন তাকে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন কিনা। তিনি বললেন, সৌদি আরবের নাগরিকত্ব আমি গ্রহণ করি নাই, তবে সৌদি সরকার আমাকে আজীবন থাকার অনুমতি দিয়েছেন। সৌদি সরকারের নাগরিকত্ব গ্রহণ করলেন না কেন? উনি বললেন, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে আমার ভারতের সমুদয় সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে যাবে, এই জন্য অন্য দেশের নাগরিকত্ব সহজে আমি নিতে নারাজ। তিনি আরো বললেন, মালয়েশিয়া খুব নিরাপদ জায়গা, সৌদি আরব চাপের মুখে থাকে, সৌদি আরবে পশ্চিমারা চাপ দেয় এবং শিয়াদের চাপ তো সবসময় থাকেই, কিন্তু মালয়েশিয়া অনেক নিরিবিলি জায়গা, এখানে এতটা চাপ নেই। মালয়েশিয়ার তদানীন্তনকালের দায়িত্বশীলরাও তাকে ভালো জায়গায় রেখেছিলেন, বর্তমান দায়িত্বশীল তারাও তাকে ভালো জায়গায় রেখেছেন এবং তাকে যথাযথ মূল্যায়ন করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সংগঠন করা যাবে কিনা? সংগঠন করে দেখেন করা যায় কিনা। সংগঠন করা ঠেলার কাম। সংগঠন করতে হলে মাসে মাসে চাঁদে চাঁদে টাকা পাওয়া যায় না, টাকা দিতে হয়।
টাকা দিয়ে কাজ করার নাম হলো সংগঠন। সংগঠন যদি হারাম হয় তো মাদ্রাসাও হারাম। মাদ্রাসা বানাইছেন কেন? রসুলের জামানায় মসজিদের বারান্দায় পড়ানো হতো, মাদ্রাসা বানাইছেন কেন? ক্লাসরুম ঠিক করছেন কেন? ঘন্টা ঘন্টা পড়ানো হয় কেন? ক্লাস ক্লাস ভাগ করা হয়েছে কেন? বাবা দাদা চাচা নানা সব একসাথে বসবা, মসজিদের মধ্যে যেমন তালিম হতো এরকম হবে। জি না, আপনার মাদ্রাসা যেমন তানজিমে এদারি, আর সংগঠনটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। যারা জীবনের শুরুতে মাদ্রাসায় কোরআন হাদিস পড়ার সুযোগ পাননি, তারা কর্মজীবনে এসে কাজের ফাঁকে ফাঁকে ভ্রাম্যমান এই প্রতিষ্ঠানে যোগদান করে সিলেবাস নিয়ে পড়ে পরীক্ষা দিয়ে কর্মী হয়ে, সমর্থক হয়ে, কর্মী হয়ে, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হয়ে এগিয়ে যায়। লিল্লাহে তাকবীর আর নারায়ে তাকবীরের মধ্যে পার্থক্য কি? নারা আমাদের দেশের অনেকে না বুঝিয়ে তর্জমা করে। নারায়ে তাকবীর, নার মানে আগুন, নার মানে নুন আলিফ রা, নার মানে আগুন। আর যেটা নারায়ে তাকবীর বলা হয় নারায়ে তাকবীর, নুন আইন রাহিয়া নারা। নারা মানে হলো ধ্বনি, নারায়ে তাকবীর মানে তাকবীর ধ্বনি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর কোনোটাই বলবেন না, বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? নেতাও বলবে আল্লাহু আকবার, শ্রোতারাও বলবে আল্লাহু আকবার। দলিল দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখা হলো, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখা হলো। কবর চাপ দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবরের চাপ পেয়ে তার হাড় হাড্ডি এপার ওপার হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারা, সাহাবায়ে কেরাম বলেন ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাব্বারনা, আল্লাহর নবী আল্লাহু আকবার বললেন, আমরাও তাই শুনি আল্লাহু আকবার বললেন। বললাম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। বক্তা যদি বলে আল্লাহু আকবার, শ্রোতারা পারলে তার সাথে আল্লাহু আকবার বলবেন। বক্তা যদি বলে সুবহানাল্লাহ, শ্রোতারাও বলতে পারেন সুবহানাল্লাহ, তবে সমস্বরে নয়, যার যার মতো সেই সেই। আমার প্রশ্ন হলো, হানাফি মাযহাবের মতে সালাত আদায় করলে সালাত সহি শুদ্ধভাবে আদায় হবে কিনা? হানাফি যদি অরিজিনাল হয়, হানাফি যদি অরিজিনাল হয়, আর আহলে হাদিস যদি অরিজিনাল হয়, অরিজিনাল হানাফি আর অরিজিনাল আহলে হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। হানাফি যদি 2 নম্বর হয় আর আহলে হাদিস যদি 2 নম্বর হয়, অবশ্যই পার্থক্য আছে। 2 নম্বর আহলে হাদিস মানে সুদ খায়, ঘুষ খায়, স্ত্রী পর্দায় থাকে না, খালি নামাজের সময় আমিন, এলো 2 নম্বর আহলে হাদিস। কোরআন হাদিস সব জীবনের সব ক্ষেত্রে মানার নাম অরিজিনাল আহলে হাদিস। 2 নম্বর হানাফি মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে না, অথচ দাবি করে তারা হলো 2 নম্বর হানাফি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যারা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। কাজেই সহিহ হাদিস যে মানবে সে হানাফি, সহিহ হাদিস না মানলে হানাফি হওয়ার সুযোগ নেই। বন্ধুগণ, আহলে হাদিস, হানাফি, মালিকি, শাফিঈ সকল মতামতের ভেদাভেদ ভুলে একই মতে কেন আসতে পারি না? মাযহাব পৃথিবীতে থাকলে একই মতে আসা কঠিন, মাযহাব বিলুপ্ত হলে একই মতে আসা সম্ভব। মাযহাবের বাদ দিয়ে যদি আমরা কোরআন হাদিস মেনে চলি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যাওয়ার সময় বইগুলি নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদেরকেও দিবেন। আর ওই যে বাগেরহাটের আব্দুল হালিম ভাইয়ের কথা বললাম, বাগেরহাটের আব্দুল হালিম ভাই, ওনারা মসজিদ ওয়াল পর্যন্ত তুলেছে, আর ছাদ ঢালাইয়ের জন্য কিছু টাকার প্রয়োজন। অর্ধেক সিমেন্ট আহলে হাদিস আন্দোলন থেকে দেওয়ার ঘোষণা হয়েছে। এক ভাই কতগুলি টাকা দিয়েছেন, আপনারা যদি পারেন বাগেরহাটের আব্দুল হালিম ভাইকে কিছু যাওয়ার পথে দিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।